আসসালামু আলাইকুম। HTML MS Excel এর পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা MS Excel এর প্রায় 40তম ভিডিও। তো আশা করি আপনারা সব ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমরা আরো প্রায় 10টার মতো ভিডিও বানাবো। তো আপনাদের আমি আগে বলেছিলাম যারা এই পিডিএফ গুলো চান তারা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি পিডিএফ গুলো দিয়ে দিব, আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো চলেন আমরা এখানে শুরু করি। তো এখানে কি করতে হবে, তো আমরা চাচ্ছি যে এখানে এই সেলসম্যান গুলা বা এইগুলো আমরা কি করব একসাথে শো করাবো। ঠিক আছে, আমরা যে এখানে আমরা কি করব নেমিং এর এই জায়গায় আমরা শো করব। ঠিক আছে, তো এটা আমাদের অনেক বড় ডেটা সেট। তো চলো শুরু করা যাক। আমরা এখানে আসবো, দেন আসার পর আমরা এখানে কি করব, এটা পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট এবং রাইট এরে যদি ক্লিক করি তাহলে পুরো সেটটা আমাদের কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এটা সিলেক্ট করার পর এখানে আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি, দেন আমরা আবার কন্ট্রোল শিফট এবং ডাউন বাটনটা ক্লিক করে আমরা সম্পূর্ণ কি করলাম, সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে কি করব, ফর্মুলাতে আসবো। ঠিক আছে, দেন আমরা এখানে ফর্মুলাতে যাব। দেন যাওয়ার পর এখানে আমরা দেখবো যে ডিফাইন্ড এবং ক্রিয়েট, এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে যে টপ রো এখানে অনেকগুলো বাটন ক্লিক করা আছে, দুইটা বাটন, তো একটা আমরা আনক্লিক করে দিব, একটা রাখবো, দেন ওকে পেস্ট করব। দেন এখানে আমরা নেমিং বক্সে যদি আমরা এখানে দেখেন ক্লিক করি, তো দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, এখানে আমাদের ইমেল, সেলস অফিসার, সেলস রেভিনিউ, আমরা যে কোনো একটাতে যদি আমরা ক্লিক করি দেখেন সবগুলা কিন্তু সিলেক্ট করে নিয়েছে অটোমেটিকলি। তো আমরা এইভাবে দেখলাম যে কিভাবে আমরা একটা সেলস বা সবকিছু একটা সেলস নির্দিষ্ট ওয়েতে সিলেক্ট করাতে পারি। তো এইভাবেই আপনারা সিলেক্ট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন।